শুভ সকাল বন্ধুরা, দেখো এখন সকাল 7টা বাজে। আমি ফুল গাছে ফুল তুলতে বেরিয়ে গেছি। একটু বেশি বেলা হয়ে গেলে গাছে ফুল পাওয়া যায় না, সবাই তুলে নিয়ে যায়। আমি সকাল সকাল গাছ থেকে ফুলগুলোকে তুলে নিয়েছি। দেখো ফুল তোলা হয়ে গেছে। এবার দেখো আমি ঘরে এসে কাজ করছি। দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়তে চলে গেছে, আর আমি উঠে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর তোমাদের দাদাভাই দেখো ঘুমাচ্ছে। দাদাভাইকে আমি ডাকছি, উঠছে না। বলছি উঠে পড়ো, এখন 7:30 বাজে, উঠে কাজে যাবে আবার। ডাকছি, ওই যে দেখো না চাদর মুড়িতে ঘুমাচ্ছে। বলছি বন্ধুদেরকে গুড মর্নিং বলো, ও হাসছে। চলো বন্ধু, আবার পরবর্তী কাজ দেখো তোমরা আমার সারাদিনের ব্লগটা। এই দেখো আমি আবার চলে এসেছি বিছানাটা গুছাতে। উঠে পড়েছে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠতে পরে আমি যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখো সুন্দর করে ভাঁজ টাজ করা আমার হয়ে গেছে, আমি বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। দেখো বালিশগুলোকে গুছিয়ে রাখবো। এবার দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম, ঘর মুছে নিলাম। বাসি কাজগুলো সকালে আমি করে নিচ্ছি। এবার দেখো জামা কাপড়গুলোও কেচে নিচ্ছি। জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে মেলেও দিলাম ধুয়ে টুয়ে। তারপরে বাসনটা মেজে নিচ্ছি। বাসি কাজ সকালে যা হয় সব কাজগুলো আমি একবারে করেই নেব। বাসন দেওয়া হয়ে গেছে আমার বন্ধুরা দেখো। তারপরে এই যে বোতলগুলো সব ভরে নিচ্ছে আমি জলের। একটাও জল নেই ঘরে খাওয়া, সব বোতল খালি। তারপরে আমি চলে আসলাম চা করতে। চা বসিয়ে দিয়েছি, চায়ের জল ফুটেছে, ওর মধ্যে একটু আদা আর একটু তেজপাতা দিয়েছি। একটু ঠান্ডা লেগেছে তো, খেলে ভালো, গলাটা ছাড়বে। চা পাতাও দিয়ে দিলাম। তারপরে চলো চা পাতা তো দিয়েই দিয়েছি, চা ফুটছে। এবার দেখো দুটো কাপে চা নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই একটা খাবে, আমি একটা খাবো। এই দেখো বন্ধুরা কাঁঠাল গাছের তলায় চা খাচ্ছে, ওখানেই বসে আছে। ওকে বললাম এদিকে আসো, বারান্দায় আসবে না, বলে না এখানে নিয়ে আসো। তা আমি ওখানে বসে এখন চা খাচ্ছি, ও খাচ্ছে। ওকে বলছি একটু কথা বলো, দেখো ও হাসছে। ও তো বলছে আমাকে তুমি উল্টাপাল্টা করো। আমি বলছি একটু কথা বললে কী হয় বন্ধুদের সাথে। দেখো বন্ধুরা টাটা, দেখতে থাকো। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? দেখো সকালবেলা চা খেতে খেতে একটু আকাশের ভিডিও করে নিলাম, আমার তো খুব ভালো লাগছে দেখতে। দেখো এবার চলো, এই যে আজকে সকালের টিফিন পাস্তা, ছেলে স্কুলে নিয়ে যাবে পাস্তা, সেই পাস্তাই করছি। একটা পেঁয়াজ, দুটো ডিম, একটা আলু, একটু আদা রসুন। আর দুপুরে রান্না হবে আলু পোস্ত, পটল ভাজা, উচ্ছে দিয়ে মুগ ডাল। তারপরে চলো এই যে পাস্তাটা আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে পাস্তাকে নামিয়ে নিয়েছি আমি। নামানোর পরে যে ডিমগুলো আগে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলো একটু ভালো করে ভেজে নিই। ডিম ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলু ছেড়ে দিলাম। পাস্তা করবে সেই আলুটা ছেড়ে দিলাম। আলুটা দেখো আমার ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা কুচি সব আমি দিয়ে দিলাম একসাথে। এবার এটা পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করব। করার পরে সংসারে কত কাজ থাকে দেখো সকালবেলায়। দেখো সামান্য একটু হলুদ দিয়েছি, আমি বেশি হলুদ দিইনি। বেশি হলুদ আমরা পাস্তায় খাই না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে ভালো করে ভাজা ভাজা করব। একটু লাল লাল হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ভালো করে নাড়বো। পাস্তাগুলো বেশ 2 রকম পাস্তা মিশানো, দোকান থেকে নিয়ে এসেছি। দেখি 2 রকম। ডিমগুলো দিয়ে দিলাম। এবার ডিমটা ভেজে রেখেছিলাম আগেই, দেখলে তোমরা। এবার চিনি দিয়ে দেবো স্বাদ মতো। তোমরা এইভাবে করে খেয়ে দেখো, বাড়িতে ভালো লাগবে আশা করি। আর ভিডিওটা পুরো দেখো। দেখো সসগুলোকে আমি দিয়ে দিয়েছি। আমি এর ভিতরেই দিয়ে দিই, কারণ ছেলে স্কুলে টিফিন নিয়ে যাবে তো, ওই উপরে দিলে ও মাখিয়ে ফেলে। তাই আমি সসে একবারে করি, এর মধ্যে সসটাকে মিশিয়ে দিয়ে দিই, খেতেও সুবিধা হয়। দেখো পাস্তাটা দেখতে ভালো লাগছে না? কী সুন্দর কালারটা লাগছে। এবার দেখো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু স্কুলে খেয়ে যাবে। এই দেখো পাস্তাটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। তারপরে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, মুগ ডাল ভাজা। মুগ ডালটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাল লাল করে না ভাজলে, একটু কাঁচা থাকলে আবার ভালো লাগে না খেতে। দেখো ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম ডালের মধ্যে। আমি জল দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব ডালটাকে। তারপরে চলো এই যে দুপুরের সবজি কেটে ফেলেছি, পটল ভাজা, আলু পোস্ত বেটে রেখেছি, উচ্ছে কেটে রেখেছি। এবার চলো পটলটাকেও ভেজে নিলাম। ভেজে নিচ্ছি, পটলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পটলগুলোকেও তুলে নেব।
দেখো আমার পটল ভাজা হয়ে গেছে। পটলগুলোকে আমি এক একে সব ভেজে নিয়েছি। পটলগুলো তুলে নিলাম বন্ধুরা। প্রথমে পটলগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। তারপরে চলো, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে আমার, দিয়ে দিলাম উচ্ছে। উচ্ছেটা যেহেতু আমি ডালে দেবো, উচ্ছে আজকে ভাজা খাবো না, কালকে ভাজা খেয়েছি। উচ্ছেটাকে ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। দেখো উচ্ছেগুলোকে আমি ভেজে নিয়েছি। ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা, তেজপাতা, দেখো একটু আদা বাটা দিলাম। প্রথমে আদা ঘষে দিয়েছি, বেটে না। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভাজবো, ভালো করে একটু লাল লাল করে এগুলোকে ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রাঁধুনি দিয়ে দিলাম। আমরা তিতর ডালে রাঁধুনিই খাই। রাঁধুনি দিয়ে তোমরা ডাল করে খেয়ে দেখো বন্ধুরা, তিতর ডালে খুব ভালো লাগবে। আমরা তো এরকমভাবেই ডাল খাই। এবার ডালটা দিয়ে দেবো ওর মধ্যে, মুগ ডাল সিদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। ডালের কালারটা কি সুন্দর এসছে না বন্ধুরা? দেখো খেতেও খুব ভালো হয়। আমরা এইভাবেই ডাল খাই, নিরামিষ ডাল খেলে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার ভিডিওটা দেখো বন্ধুরা, দেখে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর কি বলবো তোমাদেরকে, বলো তোমরা যদি ভালো করে আমার ভিডিওটা দেখো, সবার কাছে একটু শেয়ার করো। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করো, কমেন্ট করে বলো আমাকে। ভিডিওটা যদি ভালো লাগে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দিয়ে চেষ্টা করব। আমার ডাল হয়েছে, এবার দেখো আলু বসিয়ে দিয়েছি, পোস্ত বাটা দিয়ে দিলাম। আমি পোস্তর মধ্যে বেশি হলুদ দিইনি, সামান্য এক চিমটে হলুদ দিয়েছি, কেননা আমরা পোস্ততে হলুদ খাই না, ভাল লাগে না হলুদ দিলে। একটু সাদা সাদা পোস্তটা থাকলে ভালো লাগে। তাও তো একটু হলুদ হয়ে গেছে। ওই পটলটা ভেজেছিলাম ওই তেলে করেছি যেহেতু। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, বেশি জল দেবো না যেহেতু আমার অল্প তরকারি হবে, তাই আমি বেশি জল দিইনি, অল্প জলই দিয়েছি। তরকারিটা ফুটুক। তারপর ঝোলটা দেখতে পাচ্ছ কতটা জল দিয়েছি। তরকারিটা হয়ে এসছে, দেখো ঝোলটা শুকিয়েই গেছে। আমি বেশি ঝোল করবো না, মাখা মাখা টাইপের ডাল দেখাবো তো। দেখো আমার তরকারি হয়ে গেছে কমপ্লিট। এবার চলো, রান্না হয়ে গেছে, গ্যাস মুছে নিচ্ছে। দেখো গ্যাসটা পরিষ্কার করে মুছে হয়ে গেছে, স্নান হয়ে গেছে। স্নান টান করে দেখো ঠাকুর দিতে চলে এসেছি। ঠাকুরটা শিবের মাথায় জল ঢেলছি, বাবার মাথায় যে সোমবার। দেখো আমার ছেলে ভিডিও করছে, ছেলেকে বললাম যে ফোনটা একটু ধর, একা একা তো আর ভিডিও করা যায় না, তাও তো একা একাই করি। দেখো ঠাকুরকে দিয়ে নিই। ঠাকুর সারাদিন না খেয়ে ওদেরকে আগে তো দিতে হবে না, তারপরে আমাদের খাওয়ান। আগে ভগবান, তারপরে আমরা। ভগবানকে মন দিয়ে ডাকবেন সবাই। আশা করি ভালো থাকবে, ভগবানকে ভালোবাসবেন, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। চলো এবার সিঁদুর পরে নিচ্ছি। সিঁদুর পরে নিয়েছি, এবার টিপটা পরে নিলাম। মুখটা কেমন লাগছে আমার? ভালো লাগছে আমাকে দেখতে? আমাকে একটু প্লিজ কমেন্টে বলবে সবাই। চলো এবারে দেখো ভাত। তোমাদের রান্না তো দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। এই যে ডাল। আজকে খেতে খেতে দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? না 4টে বাজে। আমাদের খেতে খেতে দেরি হয়ে গেছে। এটা হচ্ছে পটল ভাজা, আর এটা হচ্ছে আলু পোস্ত। দেখেছো তোমরা? চলো এবার হচ্ছে সব দেখেই নিলে, তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার আজকে কি কি রান্না করেছি আমি, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আমরা এবার খেতে বসেছি। তোমার দাদাভাই খাচ্ছে, ও দেরি করে আসলো এইমাত্র কাছ থেকে এসে, স্নান করে খেতে বসেছে। ওকেও ভাত দিলাম, আর আমিও খেতে বসেছি, আমিও বসবো খেতে। টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টাটা বন্ধুরা।